এসআইআর 2026-এর আমি বেশ কিছু কোশ্চেন উত্তর নিয়ে ভিডিও করেছিলাম একটা আমি, এটা সেকেন্ড ভিডিও, কোশ্চেন কিছু বাকি ছিল। যেমন পরবর্তী কোশ্চেন আমরা পড়ে নেব। কি একজন কোশ্চেন করছে, দাদা আমার বাবার নাম যেটা আমি লিখি বাবা কিন্তু আলাদা লিখি। আচ্ছা, ও বলতে চাইছে যে আমি যেটা বাবার নাম লিখি, হয়তো আমার বাবার নাম হচ্ছে আব্দুল রাজ্জাক, ঠিক আছে, আর আমার বাবার ডকুমেন্টসে আছে আব্দুল রেজ্জাক, অথবা বাবার পূর্ববর্তী যে লিস্টের নাম আছে সেখানে রেজ্জাকে, তাহলে আমি কী করবো? টেনশনের কোনো কারণ নেই। দেখো, তোমার যদি 2002-এর ভোটার লিস্টের নাম থাকে তাহলে তুমি তোমার ডকুমেন্ট হিসাবে এখানে ফিল আপ করবে, ঠিক আছে, 2002 লিস্ট অনুসারে। আর বর্তমানে যে আর তোমার রেকর্ডের নাম আছে সেই হিসাবে তুমি এটা ফিল আপ করবে, তোমার বাবার খানটা প্রয়োজন পড়বে না। আর যদি তোমার 2002-এর লিস্টে যদি নাম না থাকে তাহলে তোমার বাবাটা প্রয়োজন পড়ছে, তোমার কী করবে? তোমার বাবা 2002-এ যে নাম লিখতো, হ্যাঁ, সেই হিসাবে তুমি এটা ফিল আপ করবে। আর তোমার বর্তমানে তুমি যে নাম লেখো তোমার বাবার নাম, তুমি সেটা কিন্তু ফিল আপ করবে। ওখানে তখন লেখা আছে গার্জিয়ান নেম, ফাদার্স নেম, হ্যাঁ, তুমি এখানে কী করবে? তুমি যদি তোমার বাবার নাম আব্দুল রাজ্জাক লেখো তুমি তাই লিখবে, অসুবিধা নেই। আর নিচে যদি তোমার বাবা যদি আব্দুল রেজ্জাক লিখতো তুমি সেই রেজ্জাকই দেবে, অসুবিধা নেই, ঠিক আছে। তোমার বাবা যেটা লিখতো তুমি সেটা এখানে নিচে বসাবে, এটা তোমার বাবার ডিটেলস, তোমার না, তার জন্য তুমি বাবারটাই দেবে, এখানে সঠিকটা দেবে। আর তুমি যেটা লিখছো তুমি তোমার ডকুমেন্ট হিসাবে তুমি সেটা এখানে উপরে দেবে, অসুবিধা নেই। বুঝতে পারলো তোমরা? ক্লিয়ার? চলো, আর পরবর্তী কোশ্চেন কি, দাদা আমি বিহারে বিয়ে করেছি। আচ্ছা, তোমরা যারা অন্য রাজ্য থেকে বিয়ে নিয়ে এসছো তাদের জন্য বলি, তোমাদের শ্বশুরবাড়ির যে রাজ্য আছে সেই রাজ্যে কী হবে, যে লাস্ট এশিয়ার হয়েছিল, উদাহরণস্বরূপ বলছি বিহারের লাস্ট এশিয়ার কবে হলো? 2025-এ। তো তোমরা কী করবে, এই 2025 সালের ভোটার লিস্টটা নিয়ে আসবে, অথবা 2003-এও আছে ওদের এশিয়ার হয়েছিল, এর আগে 2025-এ হলো আর 2003-এ হয়েছিল, ঠিক আছে। তোমরা 2003 অথবা 2025-এর এশিয়ার লিস্ট আনবে। যদি তোমার বোর্ড 2003 বা 2025-এর এশিয়ার লিস্টের নাম থাকে ওখানকার, তখন ওটা নিয়ে আসবে। যদি নাম না থাকে ওখানকার, ঠিক আছে, তো 2003-এরটা ওর বাবারটা বা 2025-এর ওর বাবারটা নিয়ে আসবে, মানে যার নাম আছে ওখানটায় তারটা তুমি নিয়ে আসবে। 3-এর আর্লিও হবে, 25-এর আর্লিও হবে, ঠিক আছে। 25-এর এশিয়ার লিস্ট কিন্তু পাবলিশ হয়ে গেছে বিহারেরটা, ঠিক আছে, 25-এরটা আর্লিও কিন্তু হয়ে যাবে, অসুবিধা নেই। কারণ 2003 রেকর্ড দেখে কিন্তু 2025-এর এশিয়ার ভেরিফাই করা হয়েছে, অসুবিধা নেই। তারপর কী বলছে, দাদা 2002 আমার লিস্টে নাম নেই। আচ্ছা, লিস্টে নাম নিতে কোনো টেনশনের কোনো কারণ নেই, তুমি তোমার বাবারটাতে ফিল আপ করবে বা মায়েরটাতে ফিল আপ করবে, ঠিক আছে। এই বক্সটা তুমি তোমার ডিটেলস তোমার বাবার অথবা মায়ের দেবে, চলে গেলো। তারপরে কোশ্চেন, আমি একবার ভোট দেইনি, আমার কি এসআইআর হবে? আচ্ছা, যারা নতুন ভোটার আছে তাদের জন্য বলি, যাদের নতুন ভোটার কার্ড হয়েছে প্লাস ভোট দাওনি তাদেরও কিন্তু এসআইআর করতে হবে। তোমাদের কিন্তু এরকম ফর্ম আসবে, ঠিক আছে, ফর্ম যদি আসে তাহলে কিন্তু আমাকে ফিল আপ করতে হবে। তুমি তো তোমার ডিটেলস দিতে পারবে না এখানটায়, তোমার বাবার ডিটেলস দিতে হবে। 2002 তোমার বাবার ডিটেলসটা দিয়ে ফিল আপ করবে, এখানটায় তোমার ডিটেলস দেবে, এই জায়গাটায় তোমার বাবার ডিটেলস দিয়ে ফিল আপ করে বিএলওকে সাবমিট করে দেবে, ঠিক আছে। যদি না আসে তো টেনশন নেই, আসবে অবশ্যই, যাদের ভোটার কার্ড হয়ে গেছে তারা সবারই আসবে। তারপরে কি বলা হয়েছে, আমরা আলাদা ডিস্ট্রিক্ট থেকে বিলং করতাম আগে। যারা অন্য ডিস্ট্রিক্ট বা অন্য রাজ্য থেকে বিলং করতে, এখন ধরুন আপনি বসবাস করছেন হচ্ছে মালদা ডিস্ট্রিক্টে, ঠিক আছে, কিন্তু আপনি 2002 বা 2000-এর আগে বসবাস করতেন, সেটা অন্য রাজ্য হতে পারে বা অন্য ডিস্ট্রিক্ট হতে পারে। তো আপনি যেই ডিস্ট্রিক্টে বা যে রাজ্যতে বসবাস করতেন সেই রাজ্যের বা সেই ডিস্ট্রিক্টের লাস্ট কবে এসআইআর হয়েছিল সেই এসআইআরের যে লিস্টটা থাকবে সেই লিস্টের পাতাটা আপনি নিয়ে আসবেন, নিয়ে এসে আপনাকে কিন্তু এই জায়গায় বা এই জায়গায় ফিল আপ করতে লাগবে, ঠিক আছে। এই হচ্ছে কোশ্চেন। যাই বন্ধুরা, আরও যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি সেই কোশ্চেনের আবার উত্তর নিয়ে ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, তখন টাটা, বাই বাই, জয় হিন্দ।